নমস্কার, আপনি দেখছেন 24 ঘন্টা ঠিক রাত 8টায়। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। বিয়ে সেটা আবার কোন নিয়ে? এই প্রশ্নের উত্তরই আপনার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব। আসলে আমি জানি, আমি কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছেন আর ভাবছেন বলে কি মেয়েটা। একটু ভাবুন, আপনারই বাড়ির কোনো লোক, হয়তো কোনো ইয়াংস্টার, তিনি হয়তো এমনটাই ভাবছেন। আজকাল বিয়ের চিন্তা মাথায় না আনাটাই কিন্তু এই জেনারেশনের কাছে, অনেকের কাছে বিয়েটা গুরুত্ব হারিয়েছে। কিন্তু মূলত কারা তারা? জীবন সঙ্গীর সঙ্গে থাকবো কিন্তু বিয়ে না করে থাকবো, কারা ভাবছেন, কেনই বা ভাবছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার মতো আমিও চাইছি, আর সেজন্যই চারজন অতিথিকে আমার স্টুডিওতে ডেকে নিয়েছি, তাদের সঙ্গে কথা বলবো বলে। আসুন পরিচয় করিয়ে দিই। একেবারে বাদিক থেকে পায়েল রয়েছে, পায়েল সরকার, খুব পরিচিত মুখ, টলিউডের অভিনেত্রী। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন উত্তরা রায়, ম্যারেজ কাউন্সিলর এবং মনোবিদ। এছাড়াও আমার ডান দিকে রয়েছে স্বর্ণদূতী নাথ, রিসার্চ স্কলার, এবং নীলাঞ্জনা সেনগুপ্ত, অধ্যাপক। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কেন এমন একটা বিষয়ের অবতারণ আমরা করলাম, কেন আপনার মতামত জানতে চাইছি আমরা, সেটা একটু আপনাদের সামনে খোলসা করে বলি। আসলে আমরা বিভিন্ন সমীক্ষা দেখছিলাম, যেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিককালে ডিভোর্স বা বিয়ে ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি, কার্যত দ্বিগুণ হয়ে গেছে, অন্তত 2010-11 তুলনায়। তার কারণ কি? আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে, একবার দেখাতে চাইবো আপনাদের সেই প্রতিবেদন। আচ্ছা, তুমি আমার সম্বন্ধে কতখানি জানো বলো তো? একটা সময় এটাই ছিল দারুণ রোমান্টিকতা, সম্পূর্ণ আলাদা দুটো মানুষ, দুজনের পছন্দ অপছন্দ কোথাও মিল খায়, আবার কোথাও মিল খায় না, তবু জীবন পথে তারা একই রুটের পথিক। পথকষ্ট, ক্ষতকষ্ট সব নিয়েও এগিয়ে চলে জীবন। স্মার্টফোন, ট্যাব, অ্যাপস বা ইনস্টাগ্রামের দৌলতে সবকিছু তখনও ভুবনগ্রাম হয়ে যায়নি। ভার্চুয়ালের দৌলতে অপরিচিতের মুখোমুখি বসার এত সুযোগও ছিল না। তাই জীবনে বিবাহ নামক বস্তুটির গুরুত্ব ছিল অসীম, কারণ তার হাত ধরেই জীবনে আসতো নতুন জীবন সঙ্গী। নহবতের সানাইয়ে বাঁধা থাকতো সম্পর্কের অঙ্গীকার। বিয়েতে আবদ্ধ হওয়া মানেই একজনের জীবনের ওঠাপড়ার সঙ্গে আর একজনের জীবনের ওঠাপড়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়া। সেখানে অনেক দায়িত্ব, অনেক বোঝাপড়া, দুটি মানুষের চলার পথে অনেক সহ্যের পরীক্ষা। হয়তো এই কথা উপলব্ধি করেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, দুটো মানুষের একসঙ্গে পথ চলা কি তাহলে বাঁধন দিয়ে বাঁধতে হবে? বিয়ে না করে কি দুজনে এক হতে পারে না? পরিবর্তিত আর্থসামাজিক পরিস্থিতিতে এই প্রশ্ন ভাবিয়েছে অনেককেই। ইন মোস্ট কেসেস যারা দুজনকে বিয়ে করে, হয়তো ওই সামাজিক একটা প্রয়োজনে বিয়ে করে, তাদের সারা জীবন হয়তো তারা ঠিক ভেতর থেকে ফুলফিলমেন্টটা পায় না অলওয়েজ। আমি যদি নিজে ইন্ডিপেন্ডেন্ট হই, আমার মনে হয় আমি নিজের সিকিউরিটি নিজেকে নিজে দিতে পারবো, তো এখন মনে হয় না বিয়ে করার প্রয়োজনীয়তা আছে। আগে বেশিরভাগ পরিবার ছিল একান্নবর্তী। বড় সংসারে হাজারো প্রায়োরিটির মাঝখানে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিয়েটাও ছিল একটা প্রতিষ্ঠা পাওয়া। কিন্তু দিন বদলেছে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও। 2011-র একটি সমীক্ষা থেকে জানা যায়, গত 5 বছরে ভারতে বিবাহ বিচ্ছেদের হার বেড়েছে প্রায় দ্বিগুণ। নতুনদের অনেকেই মনে করেন দাম্পত্যে জড়াতে গেলে বিয়ে নামক প্রতিষ্ঠানের শিলমোহর আদৌ জরুরি নয়। ক্রমশ জটিল হয়ে যাওয়া জীবন, কর্মক্ষেত্রের চাপ, সম্পর্কের টানাপোড়েন, এইসবের জন্যই কি এমন মানসিকতা? বিয়ের কি তাহলে কোনো মানে নেই? মানুষের বিয়ের প্রয়োজন, নিজের পায়ে দাঁড়ানোর পরেও অনেক ক্ষেত্রে একটা কিছু অবলম্বন দরকার পড়ে। একজন সঙ্গী থাকলে ভালো হয়, অনেক কিছু শেয়ার করা যায়, অনেক কিছু নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায়। করে দেখছো কি আমি কি নতুন নাকি? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
আমি জানি আপনারও নিশ্চয়ই অনেক কিছু বলার আছে, তাই আমাদের ফোন লাইন রয়েছে আপনার জন্য। নাম্বারগুলো বলে দিই, 39180112, আরও একটি নাম্বার 22342424। আপনার মতামত জানাতেই পারেন। তবে আমরা দ্রুত চলে যাব আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথিদের কাছে। প্রথমে পায়েলের কাছে যাব আমি। পায়েল, সম্প্রতি চতুষ্কোণ বেশিরভাগ বাঙালি দেখেছেন, খুব সুন্দর অভিনয় করেছে তুমি। তোমার ক্যারেক্টারটা ছিল একজন লিডিং অ্যাক্ট্রেস যিনি লিভ ইন করছেন। আজকের যে আমাদের আলোচনার বিষয়, তুমি এটাকে ঠিক কিভাবে দেখো? আমার মনে হয় যে লিভ ইনের কনসেপ্টটা ইন্ডিয়াতে কিন্তু রয়েছেই, বহু বছর ধরেই রয়েছে। কারণ চতুষ্কোণে যেটা দেখানো হয়েছে, তো অবভিয়াসলি দ্যাট এক্সিস্টেড। এটা অনেক বছর আগে 70s-এর একজন হিরোইন, তিনি লিভ ইন করছেন। কাজে সেই সময়ের যারা খুব মডার্ন চিন্তা ভাবনায় অভ্যস্ত ছিলেন, তারা কিন্তু লিভ ইন নিয়ে ভাবতেন। তো ন্যাচারালি এখন সেটা আরো অনেক বেশি হচ্ছে। আর আমার মনে হয় যে ব্যক্তি পায়েল কিসের পক্ষে? আমার এক্ষেত্রে বলা যায় যে আমি একটু নিউট্রাল ধারণা রাখি আর কি। আমার মনে হয় যে একজন মানুষ হিসেবে আমার নিজেকে ফ্লেক্সিবল রাখাটা খুব জরুরি। যে আজকে বিয়ে হোক বা লিভ ইন, দুটোই যেন খুব স্পন্টেনিয়াস হয়। মানে আমি যদি বিয়ে করতেও চাই, দ্যাট শুড কাম ফ্রম উইদিন, ইয়েস আই ওয়ান্ট টু গেট ম্যারিড টু দিস পারসন। বা আমি যদি লিভ ইন করতে চাই, তাহলে ঠিক আছে, আমার বিয়ের প্রয়োজন নেই, কিন্তু এই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই। তাহলে সেই দুটো ক্ষেত্রেই আমার মনে হয় দুজনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এগ্রিমেন্ট এবং সেই স্পন্টেনিটিটা প্রয়োজন। যে আমি কোনটা করতে চাই, আগে নিজের কাছে ক্লিয়ার হওয়াটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে এটাও মনে হতে পারে বিয়ের দরকার নেই, আমি লিভ ইনেই ফ্লেক্সিবল অনেক বেশি, অর্থাৎ বিয়েটা অপরিহার্য না। আবার আসি পায়েল, নীলাঞ্জনাদির কাছে জানতে চাইবো। আমার মনে হয় যে আজকের দিনে বিয়ে বলতে আমি কি বোঝাচ্ছি, আজকে যেটাকে আমি বিয়ে হিসেবে দেখছি, সেটা কিন্তু একটা পার্টিকুলার হিস্টোরিক্যাল মোমেন্টে একটা ব্রাহ্মণিক্যাল ম্যারেজ সিস্টেমকে দেখছি। আমাদের ভারতবর্ষে, যেটা পায়েল বলছিল, অনেক ধরনের বিয়ে কিন্তু এক্সিস্ট করেছে। ধরুন একটা সময়, মানে ক্যানাডাতে একটা ম্যাট্রিলিনিয়াল সোসাইটিতে নায়ারদের মধ্যে বিয়েটা অন্য ধরনের ছিল। সেই বিয়েটাকে আমরা আজকে হয়তো বিয়ে বলে গ্রাহ্যই করবো না। বা আমাদের এখানে ওয়ার্কিং ক্লাসের মধ্যে আমরা অনেক সময় সই সাবুত করি না, হয়তো কালীঘাটে গিয়ে একটা মালা বদল করে বিয়ে হলো, আমরা সেটা আবার অন্যভাবে দেখতে গেলে সেটাও লিভ ইন, কারণ তার সেই রকম লিগাল কোনো ডাইমেনশন নেই। তো আসলে বিয়ে বলতে আমি কোনটা বলছি, আমার মনে হয় এটা মুখ্যত আমাদের ক্লিয়ার করতে হবে। এবং তারপরে ক্লিয়ার করতে হবে, আমি যদি ফর্মাল বিয়েই ধরি, বিয়ে কত প্রকার সেই বিতর্কে না ঢুকে, সামাজিক বিয়ে যেমন আমরা দেখি রীতিনীতি মেনে আনুষ্ঠানিক একটা যজ্ঞের মধ্যে দিয়ে যে বিয়ে, সেই বিয়েটা কতটা অপরিহার্য? আমার তো মনে হয় একেবারেই অপরিহার্য নয় বিষয়টা। কারণ আজকে বিয়ের রেলেভেন্সটাকে সেটা প্রশ্ন করতে হবে। বিয়ে একটা জায়গায়, একটা সময় সামাজিক এবং একটা অর্থনৈতিক সিকিউরিটি, আমি যদি মেয়েদের পক্ষ থেকে বলি, তাদের দিত। এবং সেটা কোথাও একটা নির্ধারণ করতো যে মেয়েরা বাড়িটা, সংসারটাকে দেখবে এবং পুরুষরা বাইরে কাজ করতে যাবে। আজকে কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি বদলে গেছে। আমরা দেখতে পাচ্ছি উভয়ই, মেয়ে এবং পুরুষ, বাইরে কিন্তু কাজ করতে যাচ্ছে। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে কোথাও একটা, বরং বিয়ে নামক ইনস্টিটিউশনটা আছে বলে ঘরের ভেতরে যে কাজের দায়িত্ব, সেটা কিন্তু এখনো মনে করা হচ্ছে বউ কিন্তু কাজগুলো করবে বা বৌমা কাজগুলো করবে। আজকে ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে কিন্তু এটা প্রপাগেটেড হচ্ছে কন্টিনিউয়াসলি। যদি এই ইনস্টিটিউশনের বাইরে গিয়ে আমরা ভাবি দুজন মানুষ তারা একসাথে থাকছে, তারা একসাথে কাজ ভাগ করে নিচ্ছে। এবং আমি এখানে কিন্তু দায়িত্বর কথাটা বলবো না যে দায়িত্বটা প্রবলেম। আমরা প্রত্যেকে আমাদের কর্মক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, মা বাবার সাথে হোক, আমরা দায়িত্ব পালন করি। বিয়েটাকে দায়িত্ব বলে আমি এড়িয়ে যাওয়ার প্রশ্নটাতে কিন্তু আসছি না। আমি বলছি বিয়ে অ্যাজ আ ইনস্টিটিউশনাল ফর্ম আমার দরকার কি। আমি তোমায় যদি ভালোবাসি, ডু আই রিয়েলি হ্যাভ টু সাইন অন দ্য ডটেড লাইন্স টু অ্যাকচুয়ালি গেট ম্যারিড, মানে টু স্টে উইথ ইউ? অ্যাবসলিউটলি। স্বর্ণদ্যুতি? না, আমার মনে হয় সেই মহাভারতের যুগ থেকে যদি ধরি, ধর্মে চা অর্থে চা কামে চা মোক্ষে চা হরদার সাবা, তো সেই ক্ষেত্রে যদি ধরি, একটা মানুষের জীবনটা যদি পরিপূর্ণ হতে হয়, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এটা আমাদের চারটে জিনিসই প্রয়োজন। এবং সেই অর্ধনারীশ্বরের কনসেপ্টের পর থেকে দুটো মানুষ আলাদা ছিল। বিয়ের আগে যখন ছিল একটি ছেলে একটি মেয়ে, দুটো আলাদা সত্তা ছিল। বিয়ের পরে যখন তারা আলটিমেট একসাথে হয়, সেই অর্ধনারীশ্বর একাকীভাবে, মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয় এবং সেই একক রূপে আমাদের কাছে যখন আসে, সেই জিনিসটা আমাদের বিয়ের মাধ্যমেই সম্ভব আমার মনে হয়। এবং তাতেই জীবনের চারটে মূল মন্ত্র, ধর্মবোধ অর্থাৎ দায়িত্ব পালন, সেটা সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। বিয়ে না করলে দায়িত্ব পালন করা যায় না? অবশ্যই করা যায় বিয়ে না করলে দায়িত্ব, কিন্তু আমার মনে হয় সেটা সম্পূর্ণ রকম হয় না। যেটা আমাদের সামাজিক স্বীকৃতি পাওয়া যায় এবং
সে আমাদের যুগে এই যে বিয়েটা এখন হচ্ছে সেটা আমার মনে হয় সেই মহাভারতের দেখানো আদর্শ থেকে জেন এক্স সেটাকে বাস্তবে রূপায়ণের জাস্ট প্রতীকী মাত্র, যে আমরা এইভাবে বিয়ে করছি, আমরা বিয়ের আগেও যেরকম ছিলাম বিয়ের পরে সেটাকে মেনটেন করবার চেষ্টা করছি, দায়িত্ব পালন করছি, স্বামীর সঙ্গে একসাথে রয়েছি, আবার আমাদের যেটা যেটা বাইরের কাজ প্রয়োজন ঘর এবং বার দুটোকে সমানভাবে সামলাচ্ছি। কোথাও কি অসম্পূর্ণতা থেকে যায় বিয়ে না করলে? আমি উত্তর নেব স্বর্ণদূতির কাছে, উত্তরাদির কাছেও যাবে। উত্তরাদি দীর্ঘদিনের অভিজ্ঞতা ম্যারেজ কাউন্সেলিং এর, বিয়ে ভাঙছে, উত্তরাদিও এটা মানেন, কিন্তু কেন, কারণগুলো কোথায়, আমরা অবশ্যই জানবো। সন্দীপ মুখার্জি টেলিফোনে অপেক্ষা করছেন আমাদের সঙ্গে, বলুন কি বক্তব্য আপনার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা সবাইকেই যারা উপস্থিত আছেন। তো আমি বলছি যে এই ধরনের প্রোগ্রাম প্রথম 24 ঘন্টাকেই দেখলাম, তাই নতুন ভাবে এনেছেন, ভালো এটা। কিন্তু আমি বলছি যে এখনকার দিনে যারা মানে একদম এজ 30 নিচে, তারা এই ধরনের প্রোগ্রামকে বা কে কতটা গুরুত্ব দিয়ে দেখে সেটা একটা মানে কারণ, যে বিয়ের ব্যাপারটা। কারণ আমার মনে হয় যে আমাদের কোথাও একটা রেসপন্সিবিলিটি এড়িয়ে যাওয়ার পরিষ্কার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং বিয়ে করে যে যারা বিয়ে করেছেন অলরেডি, এবং যারা আগে আমার মা বাবারা যারা বিয়ে করেছেন, তারা তো কোনোদিন রেসপন্সিবিলিটি থেকে পিছিয়ে আসেনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় বিয়ে না করার অন্যতম কারণ আপনি মনে করেন দায়িত্ব এড়িয়ে যেতে চাওয়া। আমার তো একদম মনে হয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার। আমরা খুব আপনার বক্তব্য খুব স্পষ্ট, সময় যেহেতু কম আর বেশি কথা বলতে পারছি না। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আজকের অনুষ্ঠানে প্রথম কলার, তিনি মনে করেন একেবারেই বিয়ে করা উচিত, দায়িত্ব যদি এড়িয়ে যেতে কেউ না চায়। কি মনে করছেন উপস্থিত অতিথিরা, আপনি বা কি মনে করছেন, সবকিছু জানবো একটা ছোট বিরতি পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।